এই শ্যামা শ্যামা শ্যামা, এই শ্যামা, কি অবস্থা? এই তো ভালো ইমরান ভাই, আপনার কি অবস্থা? এই তো ভালো। কই থেকে আসলা? ভার্সিটি? হ্যাঁ। ওই তুমি আবেদ নামে কাউকে চিনো নাকি? আবেদ? আরে সেদিন রাত্রেবেলা দেখি তোমার বাসার সামনে সানগ্লাস পইরা এই তোমার বারান্দার দিকে তাকায় আছে। পরে ধরলাম, ধরে জিজ্ঞেস করলাম, এই ভাই কে আপনি? বলে ভদ্রলোক। আমি কই কোন ভদ্রলোক, বাসা কই? কই এইখানে। তারপর একটু সন্দেহ হইলো, বুঝছো? তারপর ধরে নিয়ে গেলাম, ধরে নিয়ে যায় মনে করে দিলাম বাটানি। বাটাম? বাটাম কি ইমরান ভাই? আরে বাটানি বুঝা না, একটু উত্তম মধ্যম দিছি আর কি। আপনি কি মারছেন? মারি নাই ঠিক, মানে একটুখানি মারছি আর কানে ধরে উঠবস করেছি। আপনি কাজটা একদম ভালো করেন না ইমরান ভাই। আমি আবার কি খারাপ কাজ করলাম? আরে অন্য এলাকার পোলা তোমার ডিস্টার্ব করতেছে, এইটা একটা ব্যাপার। পুলিশ? পুলিশ মানে কোথায় পুলিশ? আরে না 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 না, ওর ভাই পুলিশ, এসপি। যদি জানে আপনাকে তো মেরেই ফেলবে। এসপি সাথে কি হইছে? আমারও তো কত বন্ধু ডিসি। আপনার ফ্রেন্ড ডিসি? আমার ফ্রেন্ড না, মানে আমার ফ্রেন্ডের বাবারা ডিসি আর কি। কি ডিসি? কিভাবে ইমরান ভাই? আর বুঝো নাই, অন্য এলাকার পোলাপানে এসে আমাগো এলাকার মাইয়া করে ডিস্টার্ব করবো আমি বেঁচে থাকতে, এদিকে হইতে পারে নাকি? হ্যাঁ, তার মধ্যে আবার তুমি, তোমার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে না? গভীর সম্পর্ক? কি সম্পর্ক? মানে একটা আন্তরিকতা আছে না এলাকার মেয়ে, এই আর কি। আচ্ছা তুমি এটা বুঝবা না। আচ্ছা আমি চাইলে আপনার একটা হেল্প করতে পারি। কি হেল্প? আমি আবেদকে বলবো তুমি তোমার যত পাওয়ার আছে দেখাই নাও, তুমি ইমরান ভাইয়ের কিচ্ছু করতে পারবে না। এই তো তুমি একটা বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলছো, কিন্তু তুমি কি সত্যি আর এই কথাটা বলবা? হ্যাঁ, আপনি পারবেন না ট্যাকল দিতে? আরে পারবো না মানে ফুল ট্যাকল দিতে পারবো। তুমি যদি আমার পাশে থাকো, আমার হাতে হাত রাখো, তাহলে আমি তো অবশ্যই পারবো। তাহলে ইমরান ভাই বলে দিলাম কিন্তু, হ্যাঁ বলে দিলাম। নেভার মাইন্ড। পুলিশের এসপি কি হইব তাহলে? আরে আমার রিমান্ডে নিলে তো আমার সবকিছু ভাঙিয়ে ফেলাইবো না, পরে তো হাতে নেওয়া লাগবো। কি করা যায়? আল ভাই সালাম। স্বাস্থ্যই সকল সুখের মূল, এই কথাটা না হারুন মিয়া তোমারে দেখলে একেবারে হাঁচা হাঁচা মনে হয়। মাসাল্লাহ এই বয়সে তুমি ব্যায়াম বুম করে কি শরীর বানায় রাখছো, তোমারে দেখলে তো রীতিমতন হিংসা হয় আমার। যাক আল ভাই ভালো হয়েছে। আমি ভাবছিলাম এক্সারসাইজটা শেষ করে আপনি একটা ফোন দিয়ে আপনার সাথে দেখা করব। কে কোনো সমস্যা হয়েছে নি? না ঝামেলা না ভাই, একটা বিষয় একটু আলোচনা করা লাগবে। কি ব্যাপার কও না? ওই যে এলাকার সিসি ক্যামেরা লাগানো নিয়ে সেলিমরে যে দায়িত্বটা দিলেন, কিন্তু আমার বিশ্বাস ভাই সেলিম মিয়া কোনোদিনও এলাকায় এই সিসি ক্যামেরা লাগাইব না। সেক্রেটারি কি করতেছে মহল্লার মধ্যে সবই তো আপনি জানেন। ওই সেক্রেটারি কিছুতেই এই ক্যামেরা লাগাইব না। না না, এইটা লয়ে তুমি বেশি চিন্তা করো না। তুমি হারুন সব বিষয় লয়ে চিন্তা করো, এটা একদিক দিয়ে ভালো। মাগার এই বিষয়ে আর চিন্তা করো না। কে সেলিমরের দায়িত্ব ঠিকই দিয়েছি, মাগার হের পিছনে কিন্তু আমি আছি। আমি কিন্তু পুরো হেরাতে ছাড়ি নাই। কাজে এইটা লয়ে আমার মনে হয় না কোনো গাপলা করা পারবো। তার অতীত রেকর্ড যেটা আছে তা তো খুব বেশি যে সুবিধা না সেটা আপনি জানেন। আমি বলতেছিলাম কি যে যেহেতু এলাকার উন্নয়নের জন্য আমরা সিসি ক্যামেরাটা লাগাবো, আপনি সেলিমরে না দিয়ে আপনি আমারে দেন। আচ্ছা ঠিক আছে, যদি আপনি মনে হয় যে আমি লাগাবো না বা সমস্যা, আপনি এই সংগঠনের আরো কত নেতা আছে তাকেও দেন, তারা লাগাক। না এটা কি কইতাছো তুমি? আরে এটা তো আমার তোমার বিষয় না, এটা হচ্ছে সংগঠনের বিষয়। হ্যাঁ, এই বাড়ি মালিক কল্যাণ সমিতির সংগঠনের বিষয়। এই সিদ্ধান্তটা আমরা সপ্তাহে মিলা নিয়েই তোর হাতে দিচ্ছি। আর সেলিম হচ্ছে সেক্রেটারি। এখন দায়িত্ব দেওয়ার পরে হ্যারতে যদি আবার দায়িত্ব আইন আমি তোমার হাতে বা আরেকজনের হাতে দিয়ে দিই, তাহলে তো ক্যাচাল লেগে যাবো গা। ক্যাচালের থেকে কি হইব? অনাস্থা দিব আমগো উপরে। আমগো উপরে অনাস্থা দিয়ে কি করবো? আমগো দুইটারে বাইর করে দেবো, নিজেরা ভারপ্রাপ্ত হয়ে যাবো। লাভ আছে কোনো? ঠিক আছে ভাই, আপনার কথার বাইরে তো আমি কোনোদিন যাইনি, আপনার মতের বাইরে যাইনি। না আপনি যেটা ভাবছেন ওইটাই হোক। তবে আমার একটা কথা বল, এই এলাকার সিসি ক্যামেরা লাগানো নিয়ে যদি কোনো সমস্যার তৈরি হয়, আমি কিন্তু ভাই ওটার মধ্যে নাই। তুমি এই যে সংগঠন নিয়ে এলাকা নিয়ে এত কিছু ভাবো না, এর লেগে তোমার আমার এত ভালো লাগে, বুঝছো? চিন্তা করো না, আমি আছি। আমি ইনশাল্লাহ ওর পিছিয়ে থাইকা দেখা সব দেখুন। কোনো ঝামেলা হইলে বাদ দিয়ে আবার নতুন করে আমরা দায়িত্ব দিব, অসুবিধা নেই। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই মাশাআল্লাহ আপনার যে বয়স
সেই অনুযায়ী আপনার চেহারা সবকিছু মিলে কিন্তু আল্লাহ অনেক ভালো রাখছে আপনার, কিন্তু এটার সাথে একটা জিনিস একটু বাইরে গেছে, আপনার পেটটা একটু বাইরে গেছে। আমি জানি যদি সকাল আর বিকেল আমার মতো একটু এই পাশ থেকে ওই পাশ থেকে এই পাশ করেন, তাহলে কিন্তু মাশাআল্লাহ দেখবেন যে পেট টেট কইমে একদম ফিট হয়ে গেছেন, গা দীর্ঘদিন আপনি জোয়ান থাকতে পারবেন। তোমার মিয়া আমি আপনা মানুষ মনে করে এত আদর সোহাগ করি, তুমি তো আমার শত্রুর মতন কথা কইতাছ। এটা কথা বলেন ভাই? আরে খাওয়াই না ঘরের মানুষ, আমি সারা জীবন খায়া খায় পেটটা বানাইছি, তুমি আমার বুদ্ধি দিতেছো পেট কমায় হালাইতে। সভাপতি আছি, একটু পেট থাকলে মানায়, বুঝছো? জায়গা কামাল ভাই হ্যাঁ। Gully when the shit get strict. Strangle